আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব স্পেশাল, তাই না? আজকে আমি ভর্তার রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। জাস্ট আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটাই টেস্টি হয়। আজকে আমার আম্মু এই ভর্তাটা বানাচ্ছে, তাই আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিচ্ছে। এখানে 3 কাপ পরিমাণের মতো কাঁঠালের বিচি আছে, ভেজে নিয়েছে। ভাজার পর এভাবে ছেঁচে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। যেটা আমার আম্মুই করে নিচ্ছে, আমি একটু হেল্প করে নিচ্ছিলাম। তো একটু ছেঁচে নেওয়ার পর এটাকে ম্যাশড করে ফেলবে, আর সেটা পাটা দিয়ে বেটে নিচ্ছে। পাটায় বাটা ভর্তা এতটাই ভালো হয় যেটা কোনো ব্লেন্ডারেও ভালো হয় না, সেটা অনেকেই জেনে থাকবেন। আর কাঁঠালের বিচির ভর্তা ভেজে নিয়ে এভাবে পাটায় বেটে ভর্তা বানালে সেটা তো মুখেই লেগে থাকে, তাই না? অনেকে এই কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নেয়, তো আজকে কিন্তু আমার আম্মু সেদ্ধ করে নেয়নি। তাওয়ার মধ্যে বা ফ্রাইং প্যানে কাঁঠালের বিচিটাকে ভেজে নিয়ে বেটে নিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে আবারও বেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। স্টেপ বাই স্টেপ আম্মু দিয়ে নিচ্ছে। তো লবণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিল এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ। এটাও একটু হালকা ফ্রাইং প্যানে তেল ছাড়াই টেলে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মরিচটাকেও বেটে নিয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে কাঁচামরিচ কেন দিয়েছি। এই ভর্তাটা জাস্ট আমরা এখন যেভাবে বানিয়ে দেখাচ্ছি একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এরপর যে আম্মু দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের 3টা বড় আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর পেঁয়াজটাকে এ পর্যায়ে থেতলিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা একটু আস্ত আস্ত থাকবে, একদম মিহি হয়ে যাবে না। যেটা ভর্তা বানানোর পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে পেঁয়াজটুকুকে কিভাবে নিয়ে নিয়েছে। ছেঁচে জাস্ট একবার বেটে নিলেই হয়ে গেল। পেঁয়াজটাকে ছেঁচা শেষ হয়েছে। এ পর্যায়ে সবগুলো মিশিয়ে নেওয়ার পর আবারও বেটে নিচ্ছে। জাস্ট পেঁয়াজ, লবণ, কাঁচামরিচটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এতটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে কি বলবো। কাঁচামরিচ হালকা ফ্রাই করে নেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। সাধারণত এরকম কাঁঠালের বিচির ভর্তা আমরা শুকনো মরিচ দিয়ে খেয়ে থাকি, বাট আজকে আমার আম্মু কাঁচামরিচ দিয়েই করে নিচ্ছিল। আর এতটা ভালো লেগেছিল আমি সাডেন ভিডিও করে ফেলেছি, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, অনেকের ভালো লাগবে। আমি 100-এ 100 দিয়েছি আম্মুকে, কারণ এতটাই টেস্ট হয়েছে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এত কম ইনগ্রেডিয়েন্টসে এত মজা হতে পারে কাঁঠালের বিচির ভর্তা। স্পেশালি আঠালো টাইপের হয়েছে, মানে গরম ভাতের সাথে এতটাই ভালো লাগছিল যে আমি কি বলবো, আমার কাছে বেস্ট মনে হচ্ছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের কার কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেই নিতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, তাই না? এতটুকু সাপোর্ট কিন্তু করেই নিতে পারেন। ব্যাস, ভর্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আম্মু বাটিতে নিয়ে নিচ্ছে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটাই লোভনীয় হয়েছে। এত সুন্দর দেখতে হয়েছিল, আঠালো টাইপের, খেতেও অনেক ভালো লাগছিল। একটু গার্নিশ করে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি নাগামরিচ, আর দেখতেও ভালো লাগছে, তাই না? তো আজকে আমার আম্মুকে আপনারা কত দিবেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, বাট তার আগে ভর্তাটা অবশ্যই বানিয়ে খেয়ে তারপর মার্কস দিবেন। যাই হোক, আমি একটু চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটাই আঠালো হয়েছে। এতটাই আঠালো হয়েছে যে ভাতের সাথে খুবই ভালো লেগেছে। আর একটা টিপস শেয়ার করে ফেলি, আজকের ভর্তাতে আম্মু কোনো পানি ইউজ করেনি। পেঁয়াজের রসে অর্ধেক হয়ে গিয়েছে, আর কাঁঠালের বিচি কিন্তু ফ্রাইং প্যানে ভেজে নিয়েছিল, আর কিছুই করা হয়নি।
তো নিশ্চয়ই ভালো লেগেছে, পাশে থেকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।